এই যে আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, এই যে পার্বত্য চট্টগ্রামের নানা ধরনের নির্যাতন নিপীড়নের কথাগুলো আমরা দেখতে পাই, শুনতে পাই, এগুলো কি কতটুকু সত্যতা আছে, কত বাস্তবতা আছে? এটা আমরা যেহেতু এখানে একটা সাম্প্রতিক দাঙ্গা দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে, এই সাম্প্রতিক দাঙ্গার ফলে পার্বত্য চট্টগ্রামে একটা ছোটোখাটো ঝামেলা এই জন্য প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু এই বলে তাই না যে আমি এই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো এবং আমি এই বাংলাদেশকে ধারণ করবো না এবং এই বাংলাদেশের মানে সেনাবাহিনীর বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলবো, এইটা না। এটা তো আমাদের শিক্ষা না। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাকেই গিয়ে আপনি মাইক্রোফোন দিয়ে ধরবেন, সেই মাইক্রোফোন ধরার সাথে সাথে সে বলা শুরু করবে আমরা তো শান্তিতে নাই, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমরা ধর্ম পালন করতে পারছি না, আমরা খাইতে পারছি না, নানা হা হুতাশ দেখতে পাবেন। এই যে হা হুতাশের যে জায়গা থেকে বেরিয়ে এসে দেশটাকে ধারণ করে এই বাংলাদেশের মধ্যে যে কীভাবে আমরা সম্প্রীতিকে বজায় রেখে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই কথা আমরা কেউ কথা বলি না। তাই আমি বলছি যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে, যে আপনারা বাংলাদেশকে ধারণ করেন এবং বাংলাদেশকে ধারণ করে কীভাবে এই যে সকল ধর্মের একসাথে মিলেমিশে আমরা থাকা যায়।